এই মুহূর্তে সুনামগঞ্জের দেখার হাওরে আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি আছি সুনামগঞ্জের দেখার হাওরের একটি মারা খেলায়। এই মারা খোলায় কৃষকরা ভিজা ধান জাগ দিয়ে রেখেছিলেন, অর্থাৎ আজকে সকালে যে ধানগুলি শুকিয়েছিলেন কিন্তু এখনকার বৃষ্টিতে সেগুলো ভিজে যাচ্ছে। আপনারা দেখছেন যে আজকে 23 দিনের মধ্যে মাত্র 3 দিন সূর্যের আলোর দেখা পেয়েছে সুনামগঞ্জবাসী, এবং এই 3 দিনে কিছু ধান শুকাতে পেরেছে। বাকি 20 দিন বজ্রপাত এবং বৃষ্টি সহ নানান প্রাকৃতিক দুর্যোগের কারণে তারা ধান শুকাতে পারেনি। আবারও বৃষ্টি শুরু হয়েছে, এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, পাশাপাশি বজ্রপাত হচ্ছে। এই জনশূন্য হাওর হয়ে পরিণত হয়েছে এই ধান খোলাটিতে। কিছুক্ষণ আগে, অর্থাৎ এখন থেকে 3 ঘন্টা আগে বেশ মানুষের আনাগোনা ছিল, কিষানির আনাগোনা ছিল। এখন আর সেই আনাগোনা নেই, কারণ ঝড় বৃষ্টি আসতেছে, এমনিতে দমকা হাওয়া বয়ে বেরোচ্ছে। একটু পর পর বজ্রপাতের আওয়াজ হচ্ছে, কিছুক্ষণ পর পর বিজলি চমকাচ্ছে। হাওরের যে প্রাকৃতিক দুর্যোগের চিরচেনা রূপ, সেটা আজকে বিকেলে আবারও এসে হানা দিয়েছে কৃষকের মনে। আসলে বৃষ্টির ফোঁটা নয় এগুলি যদি বলি হাওরের কৃষকের কান্নার ফোঁটা, বৃষ্টির ফোঁটা হাওরের কৃষকের কান্না হয়ে ঝরছে এই সুনামগঞ্জের গোটা হাওর এলাকায়। সুনামগঞ্জের এই হাওরের কৃষকরা দীর্ঘ 20 দিন যাবৎ এরকম ধান নিয়ে দুর্যোগে এবং দুর্বিপাকে আছেন এবং দুর্ভোগে আছেন। যদি বলি হাওরে এই 23 দিনের মধ্যে মাত্র 3 দিন রোদে আসলে ধান শুকানোর মতো কোনো পরিবেশ পরিস্থিতি বিরাজ করে নাই। এই যে এখন আজকে যে ধানগুলি শুকিয়েছিলেন তারা সেগুলি একটা রোদ দিয়ে সেটা জাগ দিয়ে রেখেছেন, এবং আগামীকালকে এবং তার পরের কাল অর্থাৎ 3 দিন রোদ দেওয়ার পর সেটাকে গোলাজাত করা সম্ভব হবে। কিন্তু আজকে সকালের রোদে সেটি শুকিয়েছিলেন, এখনের বৃষ্টিতে আবারও ভিজে যাচ্ছে। সেই বৃষ্টি যাওয়ার ফলে মানুষের যে দুর্ভোগ সেটা আরও বাড়বে, কারণ একদিনের রোদে যেমন ধান শুকায় না, যেমনি একদিনের রোদে ধান শুকানোর পরপরই আবারও যদি বৃষ্টিপাতে আক্রান্ত হয়ে যায় ধানের স্টেকগুলি, তাহলে আর ওখানে কৃষকের কোনো কিছু করার থাকে না। আমরা কথা বলেছিলাম এখনকার কৃষকদের সাথে, তারা জানিয়েছেন যে এই একদিনের বৃষ্টি আর একটু পরে রোদের একদিনের রোদ এবং বিকেলের বৃষ্টিতে তারা সর্বনাশ হয়ে গেছে। তো এই ছিল সুনামগঞ্জের দেখার হাওর থেকে ধান শুকানোর সবশেষ খবর। সুনামগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র।